যারা আল্লাহর সামনে মাথা নত করতে শিখে নাই, ওরা কখনো মূর্তির সামনে মাথা নত করে, কখনো গাছের সামনে মাথা নত করে, কখনো ভারতের সামনে মাথা নত করে, কখনো ইউরোপের সামনে মাথা নত করে, কখনো আমেরিকার সামনে মাথা নত করে। যখন যাকে শক্তি দেখে তার সামনে মাথা নত করে। আর যারা আল্লাহর সামনে মাথা নত করে, তারা বিশ্বাস করে আল্লাহর চাইতে বড় শক্তি কেউ নাই, আমরা সবচেয়ে বড় শক্তির সামনে মাথা নত করে ফেলেছি, আর সব ছোট কারোর সামনে মাথা নত করার কোনো প্রয়োজন নেই। চূড়ান্ত পাকড়াও আল্লাহ তাআলা ফেরাউনকে পাকড়াও করেছে, কিন্তু এর আগে ছোট ছোট নিদর্শন দিয়ে দিয়ে সতর্ক করার চেষ্টা করেছে, কিন্তু সতর্ক হয় নাই, চূড়ান্ত পাকড়ার সম্মুখীন হয়েছে। এখান থেকে শিক্ষা, যখন কোন জাতি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়, কিংবা যখন আল্লাহ কোন জাতিকে পরীক্ষা করেন, তখন আল্লাহ তাকে বিভিন্ন আযাবের মাধ্যমে, বিভিন্ন নিদর্শনের মাধ্যমে তাকে সতর্ক করার চেষ্টা করেন। কেউ যদি সত্যিকার আল্লাহ ভীরু বান্দা হয়, মুমিন বান্দা হয়, তার নতিজা ফলাফল হবে একরকম। কেউ যদি দাম্ভিক হয়, অহংকারী হয়, বেঈমান কাফের হয়, তার ফলাফল হবে আরেক রকম। ফেরাউন বাহিনীকে আল্লাহ তাআলা একে একে বিভিন্ন পন্থায় সতর্ক করার চেষ্টা করেছিলেন, কিন্তু ফেরাউন বাহিনীর ফলাফল ফাস্তাকবারু, তারা অহংকার প্রদর্শন করেছে, আল্লাহর নাফরমানিতে তারা লিপ্ত হয়েছে। সুতরাং কখনো যদি কোন আযাব গজব আসে, এই আযাব গজব আসার পরে অহংকারে লিপ্ত হওয়া, আল্লাহর প্রতি মনোনিবেশ না করা, নরম না হওয়া, চোখের পানি না আসা, এটা লক্ষ্য, এটা আল্লাহর পক্ষ থেকে আযাব। একটা হচ্ছে শাস্তি, আর একটা হচ্ছে পরীক্ষা। দুইটার বাহ্যিক রূপ এক, দেখতে একই রকম, কিন্তু দুইটার বাস্তবতা এক নয়। একটা হচ্ছে শাস্তি, আর একটা হচ্ছে পরীক্ষা। দেখতে একরকম, কিন্তু তার ফলাফল পৃথক পৃথক। কোন নিদর্শন আল্লাহর পক্ষ থেকে শাস্তি হিসাবে চিহ্নিত হয়, আর কোন নিদর্শন আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসেবে চিহ্নিত হয়, কিংবা এভাবে বলতে পারি, আল্লাহর পক্ষ থেকে যখন কোন আযাব আসে, গজব আসে, কোন নিদর্শন আসে, এটা কারোর জন্য হয় পরীক্ষা, আর কারোর জন্য হয় শাস্তি। কার জন্য শাস্তি, কার জন্য পরীক্ষা, এর কিছু লক্ষণ এবং আলামত আছে। এই আলামত এবং লক্ষণগুলো যারা বুঝতে পারবো কার জন্য পরীক্ষা হিসেবে এসেছে আর কার জন্য আযাব হিসেবে এসেছে। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন জাতিকে এই জাতীয় নিদর্শনের মাধ্যমে পরীক্ষা করেছেন কিংবা আযাব দিয়েছেন, এই বিষয়গুলো আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। একটা জাতি ছিল ফেরাউনের জাতি। ফেরাউন জালেম ছিল, সকলেরই জানা। কি পরিমাণ জুলুম অত্যাচার করেছে কম বেশ আমাদের জানা আছে। ফেরাউন বাহিনী তার জমানায় হকপন্থী ছিল হযরত মূসা আলাইহিস সালামের উম্মত, যাদেরকে বনি ইসরাইল বলা হয়। বনি ইসরাইলের ছেলেদেরকে ফেরাউন জবাই করত আর মেয়েদেরকে বাঁচিয়ে রাখত। আল্লাহ কোরআনে বলেছেন, ইউযাব্বিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআহুম ওয়া ফী যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আল্লাহ বলেন, ফেরাউন বাহিনী বনি ইসরাইলের ছেলেদেরকে হত্যা করত আর মেয়েদেরকে বাঁচিয়ে রাখত। আল্লাহ বলেন, হে বনি ইসরাইল মুমিনগণ, এই ফেরাউন যে তোমাদের উপর জুলুম করছে, অত্যাচার করছে, তোমাদের ছেলেদেরকে হত্যা করছে, মেয়েদেরকে বাঁচিয়ে রাখছে, এটা তোমাদের জন্য শাস্তি নয়, তোমাদের জন্য পরীক্ষা। তাহলে ফেরাউনের হাতে বনি ইসরাইল জুলুম অত্যাচারের শিকার হওয়া, এটা কি বনি ইসরাইলের জন্য শাস্তি আল্লাহর পক্ষ থেকে নাকি পরীক্ষা? পরীক্ষা। বালাউম মির রাব্বিকুম আযীম, তোমাদের মহান মালিকের পক্ষ থেকে এটা পরীক্ষা। এই পরীক্ষায় সফল হতে হবে। সফল হবে কিভাবে তার বিবরণ আল্লাহ আয়াতে দিয়েছেন। প্রথম কাজ, ধৈর্য ধরতে হবে। দ্বিতীয় কাজ, এই পরীক্ষায় আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। অন্য কারো কাছে মাথা নত করা যাবে না। যিনি পরীক্ষা করেছেন তার কাছে মাথা নত করে আত্মসমর্পণ করে সাহায্য চাইতে হবে। নিজের পেছনের জিন্দেগির গুনাহের জন্য মাফ চাইতে হবে। তাহলে এই পরীক্ষায় তুমি সফল।
আল্লাহ তাআলা অচিরেই পরীক্ষা নিয়ে যাবেন, তোমাদেরকে সফলতার ময়দানে পৌঁছে দিবেন। আল্লাহ বনি ইসরাইলকে আল্লাহ তাআলা সফলতা দিয়েছিলেন, ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন। যখন এই ফেরাউন বাহিনী একের পর এক বনি ইসরাইলের উপর জুলুম অত্যাচার করেছিল, আল্লাহ তাআলা ফেরাউন বাহিনীর জন্য একে একে নিদর্শন শাস্তি দেওয়া শুরু করেছেন। আল্লাহ কোরআনে 7 প্রকারের শাস্তির বিবরণ দিয়েছেন। কাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল? ফেরাউন বাহিনীকে। এরপরে 8 নম্বর শাস্তি তাদেরকে সমূলে শেষ করে দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, وَلَقَدْ أَخَذْنَا آلَ فِرْعَوْنَ بِالسِّنِينَ وَنَقْصٍ مِّنَ الثَّمَرَاتِ لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ। আল্লাহ বলেন, وَلَقَدْ أَخَذْنَا آلَ فِرْعَوْنَ, আমি ফেরাউন বাহিনীকে যারা জালেম ছিল তাদেরকে বিভিন্ন ভাবে আমি উপদেশ দেওয়ার চেষ্টা করেছি। 1 নম্বর বিসিনি, দুর্ভিক্ষ, ফলমূল, খাদ্যশস্য ইত্যাদি উৎপাদন কমায় দিলাম। দুর্ভিক্ষে পতিত হলো, খাবারের সংকট দেখা দিল। এটা ছিল আমার প্রথম তাদের উপরে আযাব। ওয়া নাকসিম মিনাল থামারাত লাআল্লাহুম ইয়াযাক্কারুন, আমি এটা করেছিলাম এই জন্য যেন তারা ভুল বুঝতে পারে, আমি আল্লাহর দিকে তারা ফিরে আসে। তাহলে প্রথম পর্যায়ে আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করে দেন নাই। প্রথম পর্যায়ে হালকা শাস্তি দিয়েছেন যেন তারা বুঝতে পারে এবং আল্লাহর দিকে ফিরে আসে। আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলেছেন, وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আল্লাহ বলেন, এটা আমার স্বভাব, অভ্যাস। জালেম যখন জুলুম করে তৎক্ষণাৎ শাস্তি দেবে, ধ্বংস করি না। আমি প্রথমে তাদেরকে সতর্ক বার্তা দেই। ধীরে 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 যখন তাদের জুলুম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, আমি আল্লাহ তখন তাদেরকে চূড়ান্ত পাকড়াও করি। এর আগে পালাক্রমে ধীরে ধীরে অল্প অল্প করে তাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি আমি আল্লাহর ক্ষমতা কুদরত পাওয়া, যেন তারা ফিরে আসে। চূড়ান্ত শাস্তির জন্য প্রয়োজন না পড়ে, তাই আমি আল্লাহ সামান্য সামান্য শাস্তি দিয়ে সতর্ক করার চেষ্টা করি। ফেরাউন বাহিনীকে এমনই করেছিলাম। প্রথমে বৃষ্টি বন্ধ করে দিলাম, খাদ্য শস্য ফসল উৎপাদন কমিয়ে দিলাম, কিন্তু তারা বুঝলো না। এরপরে আমি আল্লাহ আরো কিছু স্পষ্ট নির্দেশনা দিলাম। فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين فأرسلنا عليهم الطوفان। আল্লাহ বলেন, যখন আমি খাদ্য শস্য ফল ফলাদি কমিয়ে অর্থাৎ খাদ্য সংকটের মাধ্যমে আমি তাদেরকে সতর্ক করতে চাইলাম, কিন্তু তারা সতর্ক হলো না। এবার আমি দ্বিতীয় নম্বর সতর্ক বার্তা পাঠালাম। ফাআরসালনা আলাইহিম তুফান, আমরা বাংলাতেও তুফান বলি, কোরআনেও এই শব্দটা তুফান হিসেবে উল্লেখ করা হয়েছে। জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, বন্যা, এগুলো তুফানের অর্থ। আল্লাহ তাআলা বলেন, আমি বনি ইসরাইলের বিপরীত ফেরাউন বাহিনী জালেম সম্প্রদায়ের উপরে আমি তুফান পাঠিয়ে দিলাম, জলোচ্ছ্বাস পাঠিয়ে দিলাম। মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, এক বস্তি হচ্ছে ফেরাউন বাহিনীর, পাশের বস্তি হচ্ছে বনি ইসরাইলের। জালেমের বস্তি আর মাজলুমের বস্তি, জালেমের মহল্লা, মাজলুমের মহল্লা। জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, টর্নেডো জালেমের মহল্লাকে তছনছ করে ফেললো, পার্শ্ববর্তী মাজলুমের মহল্লায় কিচ্ছু হয়নি। আল্লাহ বলেন, ফাআরসালনা আলাইহিম তুফান, ফেরাউন বাহিনীকে তুফান দিলাম, জলোচ্ছ্বাস দিলাম, ঘূর্ণিঝড় দিলাম, কিন্তু না, এরা কুকুরলে শুয়ে হয় না। কিছুদিন প্রথম মনে হয়েছিল একটু ভালো হবে, কিছুদিন পরে আবার যে সেই আল্লাহর নাফরমানি করে। ফাআরসালনা আলাইহিম তুফান ওয়াল জারাদা, দুই নম্বর দিলাম জারাদ, টিপটি। টিপটি এক প্রকারের পাখি বিশেষ, হরিণ, পঙ্গপাল। আমরা 3-4 বছর আগে শুনেছিলাম
পাকিস্তানের দিকে যে লাখ লাখ কোটি কোটি পঙ্গপাল ধেয়ে আসতেছে, ফসল খাদ্য শস্য এগুলো ধ্বংস করতেছে। এটা সত্য, মিথ্যা নয়। আল্লাহ বলেন ফেরাউন বাহিনীদের তাদের খাদ্য শস্য দ্রব্য সবকিছুর উপরে আমি আরেকটা শাস্তি দিলাম। তুফানে যখন কাজ হলো না, জলোচ্ছ্বাসে কাজ হলো না, তাদের ভুল ভাঙলো না, আমি আল্লাহ দিলাম টিপটিপ ধরি পঙ্গপাল, তাদের খাদ্য দ্রব্য নষ্ট করে, ফসল নষ্ট করে। জালেমের মহল্লার সমস্ত ফসল শেষ, খাদ্য দ্রব্য শেষ, কিন্তু মজলুমের মহল্লার কোনো সমস্যা নেই। এরকম স্পষ্ট নিদর্শন আমি আল্লাহ দিলাম, হাতেও কাজ হইল। فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والقمل। 3 নম্বর দিলাম কুম্মাল। কুম্মাল মানে হচ্ছে কুকুর। কত ঘৃণার নিদর্শন কুকুর। মুফাসসিরিন কিরাম লিখেছেন কুকুরের পরিস্থিতি কেমন ছিল? খাবার খাইতে বসে, ভাত নিচে খাওয়ার জন্য ভাতের মধ্যে কুকুর, তরকারি নিচে খাবে, তরকারির ভিতরে কুকুর, গ্লাসের মধ্যে পানি এসে পান করবে, পানির মধ্যে কুকুর। বলুন তো, যদি খাবারে কুকুর থাকে, পানের মধ্যে কুকুর থাকে, তরকারিতে কুকুর থাকে, আর খাওয়া যাবে? আল্লাহ তাআলা এইভাবে তাদেরকে সতর্ক করেছেন। উম্মালা ও দফাদিয়া। 4 নম্বর আল্লাহ দিয়েছেন দফাদের বেগ। একদিকে একটা বেগ ঘেউঘেউ করে ঘেঙর করে, আরেক দিক দিয়ে লাফ মারে, খাবার খাইতে বসে লাফ দিয়ে বেগ এসে পাতের মধ্যে। এবং ব্যাংকের সমান লাভ দিলে শুধু লাভ দেয় না, পিছন থেকে কিছু ছাড়েও। বুঝলেন তো কি ছাড়ে? এই ছাড়েও। এর অর্থ হচ্ছে খাইতে বসলেও শান্তি নাই, বিছানায় শান্তি নেই, ঘুমায় শান্তি নেই, কোথাও শান্তি নেই, ব্যাঙের জ্বালায়। এই ব্যাঙের শাস্তি, ব্যাঙের নিদর্শন, এতেও তাদের কোনো বুদ্ধির উদয় হয়ে নেই। এরপরে আল্লাহ দিলেন রক্ত। রক্ত আবার কি? ভাত তরকারি প্লেটের মধ্যে নিচে খাবে, এখন যখন হাত দিল খাওয়ার জন্য, এখন ভাত আর তরকারি নাই, এগুলো রক্ত হয়ে গেছে। পানি নিয়েছে পরিচ্ছন্ন পরিষ্কার বিশুদ্ধ পানি পান করবে, যেই মুখের কাছে নিয়েছে এখন পানি নেই, রক্ত হয়ে গেছে। এইভাবে আল্লাহ শাস্তির ব্যবস্থা করলেন। আল্লাহ বলেন আয়াতিল মুফাসসালাত, লাগাতার একের পর এক নিদর্শন দিলাম। আমি আল্লাহর ক্ষমতা দেখানোর চেষ্টা করলাম, কিন্তু না, তারা তো আমি আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করে নেই, বরং ফাস্তাকবারু। আল্লাহ বলেন আমার এই নিদর্শনগুলো দেখার পরে তারা আরো অহংকার প্রদর্শন করেছে। ওয়াকানু কওমান মুজরিমিন, এবং তারা অপরাধী জাতি হিসাবে তারা চিহ্নিত হয়ে গিয়েছে। বলেন আল্লাহ তাআলা যখন জালেম জুলুম করতে থাকে তখন খারাপ পাকড়াও করে, তাকে সতর্ক করার পরে যখন সতর্ক না হয়, এক সময় গিয়ে জ্বলন্ত পাকড়াও করে আল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা এই ফেরাউন বাহিনীর পরিণতির পরে উল্লেখ করেছেন فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين। আল্লাহ বলেন ফেরাউন বাহিনীকে আমি প্রথমে বিভিন্ন ভাবে নিদর্শন দিয়ে বোঝালাম, আমি আল্লাহর কুদরত দেখালাম, নিদর্শন দেখালাম, ক্ষমতা দেখালাম, বুঝাইলাম তুমি যত বড় ক্ষমতাশীল হও না কেন, আমি আল্লাহর ক্ষমতার সামনে তোমার কিচ্ছু নাই। কিন্তু না, তার অহংকার প্রদর্শন করলো, এবং পাপিষ্ঠ জাতিতে তারা পরিণত হলো। এরপরে চূড়ান্ত পাকড়াও আমি আল্লাহ তাদেরকে করলাম, সেই ঘটনা আপনাদের জানা আছে। 6 লক্ষ বাহিনী নিয়ে ফেরাউন মুসা আলাইহিস সালামকে ধাওয়া করেছে, ধরে ফেলবে, মেরে ফেলবে। এতদিন পর্যন্ত মুসাকে মারবে এমনটা ছিল না, এতদিন পর্যন্ত ছিল মুসা আলাইহিস সালামের কওমের লোকদেরকে, বনি ইসরায়েলের ছেলেদেরকে মারতো, মেয়েদেরকে বাঁচায় রাখতো। আর এখন সে নিজেকে আল্লাহ পর্যন্ত দাবি করে বসলো, আর মুসা আলাইহিস সালামকে মারার জন্য ধাওয়া করলো। আল্লাহ বলেন তোর সীমানা, অহংকার, দম্ভ, জুলুমের সীমানা ছাড়িয়ে গেছে, আর তোমাকে সতর্ক করার সুযোগ নাই।
এখন সতর্ক নয়, এখন হচ্ছে পাকড়াও। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আল্লাহ যখন পাকড়াও করেন তখন তার পাকড়াও হয় ভীষণ কঠিন। ঘটনা জানা, 6 লক্ষ বাহিনী নিয়ে ফেরাউন মুসা আলাইহিস সালামকে ধাওয়া করলো। মুসা আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে নদী পার হয়ে চলে গেছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তার বাহিনীর জন্য 12টা রাস্তা তৈরি করলেন। ফেরাউন যখন ওই নদীর কাছে গেল, মুসা আলাইহিস সালাম পার হয়ে চলে গেছে। যে রাস্তা আছে, রাস্তা এখনো শেষ হয়নি। ফেরাউন তাকায় দেখে নদীর মাঝখানে 12টা রাস্তা। বলুন তো এই রাস্তা কার জন্য বানানো হয়েছে? মুসা আলাইহিস সালামের জন্য। ফেরাউন তার বাহিনীকে দিকে তাকায় বলে, দেখো আমার হুকুমের কত সুন্দর রাস্তা, সুতরাং দেরি করার কি দরকার, নামো। যখন ফেরাউন নামলো তার 6 লক্ষ বাহিনী সহ নদীর মাঝখানে যাওয়ার পরে কেমন হয়ে গেছে, রাস্তা শেষ। আল্লাহ তাআলা 6 লক্ষ বাহিনীকে একসাথে। এবার ফেরাউন যখন পানিতে চুবা খাচ্ছে আর নাকে মুখে পানি ঢুকতেছে, এমন সময় ফেরাউন তো এই মুহূর্তে আমার ঈমান আনয়ন করা ছাড়া আর কোনো উপায় নাই। সোজা হয়েছে না হয় নাই? কিন্তু টাইম থাকতে না টাইম যাওয়ার পরে। সুতরাং আমাদের সোজা হতে হবে কখন? টাইম থাকতে। এবার ফেরাউন ঈমান আনে। قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। ফেরাউন বলে, আমানতু, আমি ঈমান আনয়ন করলাম, আমি মুমিন হয়ে গেলাম। আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বনে ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, আমিও সেই আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলাম। এতদিন আমি আল্লাহ, আর এখন আমি আল্লাহ কিছু না। বনে ইসরাঈল যাকে আল্লাহ মানে, আমিও তাকে আল্লাহ মানলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আবার সুন্দর করে ফেরাউন বলতেছে, আমি এখন মুসলমান, আমি পাক্কা মুসলমান, আমি কোন ভেজালওয়ালা মুসলমান না, পাক্কা মুসলমান। যখন এই কথা বলতেছে, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নদীর সমুদ্রের নিচ থেকে মাটি উঠিয়ে তার মুখের ভিতরে যেটা ঢুকাইয়া কয়, আল আন, এই মুহূর্তে তুই ঈমান আনছিস, এখন ঈমান আনলে কোনো কাজ হবে না। আল আন ফাকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই একটু পূর্বে অবাধ্য ছিলি, সন্ত্রাস ছিলি, হয়রানি ছিলি, দাম্ভিক ছিলি, এখন সোজা হইলি, এখন সোজা হলে কোনো কাজ হবে। চূড়ান্ত পাকড়াও আল্লাহ তাআলা ফেরাউনকে পাকড়াও করেছে। কিন্তু এর আগে ছোট ছোট নিদর্শন দিয়ে দিয়ে সতর্ক করার চেষ্টা করেছে, কিন্তু সতর্ক হয় নাই, চূড়ান্ত পাকড়াওর সম্মুখীন হয়েছে। এখান থেকে শিক্ষা, যখন কোন জাতি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়, কিংবা যখন আল্লাহ কোন জাতিকে পরীক্ষা করেন, তখন আল্লাহ তাকে বিভিন্ন আযাবের মাধ্যমে, বিভিন্ন নিদর্শনের মাধ্যমে তাকে সতর্ক করার চেষ্টা করেন। কেউ যদি সত্যিকার আল্লাহ ভীরু বান্দা হয়, মুমিন বান্দা হয়, তার নতিজা ফলাফল হবে একরকম। কেউ যদি দাম্ভিক হয়, অহংকারী হয়, বেঈমান কাফের হয়, তার ফলাফল হবে আরেক রকম। ফেরাউন বাহিনীকে আল্লাহ তাআলা একে একে বিভিন্ন পন্থায় সতর্ক করার চেষ্টা করেছিলেন, কিন্তু ফেরাউন বাহিনীর ফলাফল ফাস্তাকবারু, তার অহংকার প্রদর্শন করেছে, আল্লাহর নাফরমানিতেই তারা লিপ্ত হয়েছে। সুতরাং কখনো যদি কোন আযাব গজব আসে, এই আযাব গজব আসার পরে অহংকারে লিপ্ত হওয়া, আল্লাহর প্রতি মনোনিবেশ না করা, নরম না হওয়া, চোখের পানি না আসা, এটা লক্ষ্য, এটা আল্লাহর পক্ষ থেকে আযাব। 3-4 বছর আগে আমাদের দেশে করোনা ছিল। এই করোনা যখন এসেছিল, তখন যারা ক্ষমতায় ছিল, আল্লাহ এখন জাটা দিয়ে বিদায় করেছেন তাদের। তখন যারা ক্ষমতায় ছিল, কত বড় দাম্ভিক ছিল এরা। একজন বলেছিল, বড় বড় নেতা বলেছিল, আমাদের সংঘবদ্ধ শক্তি করোনার চেয়েও পাওয়ারফুল।
মনে আছে না নাই? আজকে পালিয়েছে গর্তের ভিতরে। আল্লাহ কসম করে বলি, দুনিয়াতেও তাদের বিচার হবে, আল্লাহর কাঠগড়ে তাদের বিচার হবে। লজ্জা থাকার কথা তাদের। আমরা তখন সতর্ক করেছিলাম, বারবার সতর্ক করেছিলাম, ওলামায়ে কেরাম সতর্ক করেছিল, কিন্তু সতর্ক বার্তা শুনে নাই। অহংকার গন্ধের চূড়ান্ত পর্যায়ে যখন পৌঁছেছে, কুকুরের মতো আল্লাহ তাআলা তাদেরকে জাছা দিয়ে বিদায় করেছে। হ্যাঁ, এই ফেরাউন বাহিনীকে আল্লাহ তাআলা সতর্ক করেছেন। আল্লাহ বলেন ফাস্তাকবারু, অহংকার করেছে। করোনা যে আল্লাহ সতর্ক করেছিলেন, ওই যদি সতর্ক হয় নাই, কি বলেছে? আমাদের সংঘবদ্ধ শক্তি এই করোনার চাইতেও শক্তিশালী। বলুন এই কথাটা অহংকারের কথা কিনা? আরেক নেতা বলে উঠল, শেখ হাসিনা সরকার যেহেতু আছে, করোনার আসতে পারে না। এই কথাগুলো বলেছিল কিনা? আর কোরআন কি বলছে? এগুলো আল্লাহর নিদর্শন, কেউ তার মোকাবেলা করতে পারে না। আল্লাহর কাছে মাথা নত করো। ফেরাউন বাহিনীকে আল্লাহ নিদর্শন দিয়েছিলেন, মাথা নত করে নেয়। চূড়ান্ত শাস্তি আল্লাহ ফেরাউনকে দিয়েছে। আল্লাহ আমাদের সকলকে বলিদান করুন বলে আমিন। আরেকটা জাতির কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, এরা মুমিন জাতি, আমাদের মতো জাতি। হযরত ইউনূস আলাইহিস সালামের কওম, তারা প্রথম পর্যায়ে আল্লাহর অবাধ্য ছিল। আল্লাহ তাআলা ইউনূস নবীকে জানায় দিলেন, তোমার কওমকে আমি শাস্তি দেব, এরা কেন তোমার কথা মানে না, আমি শাস্তির ব্যবস্থা করছি। এই কথা আল্লাহ তাআলা ইউনূস নবীকে জানায় দিলেন। ইউনূস আলাইহিস সালাম তার কওমের কাছে এসে বললেন, তোমরা শাস্তির অপেক্ষায় থাকো, আল্লাহ তোমাদেরকে শাস্তি দিবেন। কেন আমার কথা মানছ না? তোমাদের খবর আছে। এই কথা কওমকে বলে হযরত ইউনূস আলাইহিস সালাম এলাকা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। ঘটনা আপনাদের জানা থাকার কথা। হযরত ইউনূস আলাইহিস সালাম দ্বিতীয়বার আল্লাহর তিনি অপেক্ষা করেন নাই, আল্লাহর হুকুমের অপেক্ষা করেন নাই। আল্লাহ তাআলাই হয়তো ইউনূসকে হুকুম দিতে, ইউনূস তুমি থাকো কিংবা চলে যাও। কিন্তু এই দ্বিতীয়বার হুকুমের অপেক্ষা তিনি না করে তিনি ভাবলেন, যেহেতু আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন শাস্তি হবে, আমার এখানে থাকার প্রয়োজন নেই, আমি চলে যাব। হযরত ইউনূস আলাইহিস সালাম এলাকা ছেড়ে অন্যত্র তিনি রওনা হয়ে গেলেন। এই দিক দিয়ে যখন তারা দেখলো হযরত ইউনূস আলাইহিস সালাম এলাকা ছেড়ে চলে গেছে, আমাদের তো আর কেউ নাই বাঁচানো, একমাত্র কে? আল্লাহ। এখন তাদের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। এরা ঘর বাড়ি ছেড়ে দৌড়ে মাঠে চলে আসছে, আর আসমানের দিকে হাত করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছে, আয় আল্লাহ, তুমি যদি আমাদেরকে না বাঁচাও, আমাদের বাঁচার কোনো উপায় নাই। দেখছেন অবস্থাটাই? আল্লাহ তাআলা এই ইউনূস আলাইহিস সালামের কওমের আলোচনা কোরআনে করছেন। ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনূস। ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনূস। ইউনূস আলাইহিস সালামের কওম যখন ঈমান এনেছিল, এই ঈমান তাদের উপকার করেছিল, যদিও ঈমানটা এনেছিল আল্লাহর শাস্তি দেখার সময়। তাহলে ইউনূস আলাইহিস সালামের কওমকে দিয়া আল্লাহ আমাদেরকে শিক্ষা দিলেন, আল্লাহর শাস্তি আসলে, আল্লাহর গজব আসলে তোমরা ফেরাউনের জাতির মতো হও না, তোমরা হয়ে যাও ইউনূস আলাইহিস সালামের জাতির মতো। আমার নিদর্শন পাওয়ার পরে আমার কাছে নত হও, আমি আল্লাহ তোমাদেরকে সঠিক পথে পৌঁছে দেব, তোমাদের আযাব গজব সরিয়ে আমি আল্লাহর রহমতের ভিতরে তোমাদেরকে ঢুকাই নিব। আযাব চলে এসেছে, তারা যখন চোখের পানি ছেড়ে দিল, ঈমান আনয়ন করলো, আযাবকে আল্লাহ তাআলা হটাই নিয়ে গেছে। আর এর বিপরীতে আবার আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামকেও একটা পরীক্ষার ব্যবস্থা করলেন। কেন পরীক্ষা? তিনি আল্লাহর পয়গম্বর ছিলেন। পয়গম্বরগণ কোন কাজ আল্লাহর হুকুম কিংবা অনুমতি পাওয়ার আগে করা ঠিক না। তিনি যে আল্লাহর হুকুম পাওয়ার আগে এক এলাকা থেকে আরেক এলাকায় রওনা হয়ে গেছেন, এই কাজটা আল্লাহ তাআলার কাছে বেশি একটা ভালো লাগে। এটা কিন্তু গুনাহ নয়, গুনাহ এক জিনিস আর আল্লাহর কাছে পছন্দের না হওয়া আরেক জিনিস। এক এলাকা থেকে আরেক এলাকায় চলে যাওয়া কি গুনাহের কাজ?
এটা হযরত ইউনূস আলাইহিস সালাম গুনাহ করেন নাই, কিন্তু তিনি যেহেতু আল্লাহর পয়গম্বর, তার কোনো কাজ আল্লাহর হুকুমের আগে করা আল্লাহর পছন্দ না। বাস এতটুকুই হচ্ছে। এবার হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি যে আল্লাহর অনুমতি ছাড়াই অন্যত্র রওনা হয়ে গেলেন। তিনি নদী পথে চললেন, নৌকায় উঠলেন, জাহাজে বা স্টিমারে উঠলেন। যখন জাহাজ রওনা হলো, সমুদ্রের মাঝখানে যাওয়ার পর ঢেউ শুরু হলো, বাতাস শুরু হলো, জলোচ্ছ্বাস শুরু হয়ে গেল। এবার নাবিক এবং যারা যাত্রীরা আছে সবাই অত্যন্ত ভীত সন্ত্রস্ত হলো। যেই পরিমাণ যাত্রী, এই পরিমাণ যাত্রী নিয়ে এই ঢেউ পাড়ি দেওয়া সম্ভব না। কিছু না কিছু যাত্রী এখান থেকে নামিয়ে দিতে হবে। এখন কারে নামানো হবে? লটারি হলো। বারবার লটারির মধ্যে হযরত ইউনূস আলাইহিস সালামের নাম হয়ে আসলো। আল্লাহ কোরআনে বলছেন, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। ফাসাহামা, লটারি দেওয়া হলো। যখন লটারি দেওয়া হলো, হযরত ইউনূস নবীর নাম। আয় হায়, ইনি তো দেখতে চেহারায় শুরুতে ভালো মানুষ, ওনাকে কেমনে ফালাই দিই? আবার লটারি, আবার ওনার নাম, আবার লটারি, আবার ওনার নাম। তিনি বুঝতে পেরেছেন যে আমার মালিক আমাকে পরীক্ষা করছেন, সুতরাং সবাইকে বলে দিলেন, আমাকে ফেলে দাও, আমার মালিক আমাকে পরীক্ষা করছেন, সুতরাং তোমরা তোমাদের জান বাঁচাও, আমাকে ফেলে দাও। হযরত ইউনূস আলাইহিস সালামকে সমুদ্রে ফেলে দেওয়া হলো। ফালতাকামাহুল হুত, একটা বিশাল মৎস্য মাছ এসে হযরত ইউনূস আলাইহিস সালামকে সেখানে গিলে ফেললেন। কোরআনের শব্দের সাথে ফালতাকামাহু, লুকমা বানালেন, গিলে ফেললেন। আবার ওই মাছটাকে আরেকটা মাছ খাইছে। এবার হযরত ইউনূস আলাইহিস সালাম কয়েকটা অন্ধকারের ভিতরে পড়লেন। এক নম্বর মাছের পেটের ভিতরের অন্ধকার, দুই নম্বর আরেক মাছের পেটের ভিতরের অন্ধকার। মাছ কয়টা এখানে? দুইটা। তিন নম্বর গভীর সমুদ্রের নিচে তলদেশের অন্ধকার। চার নম্বর রাতের আধার, রাতের অন্ধকার। এই অনেকগুলো অন্ধকারের ভিতরে একমাত্র ব্যক্তি হযরত ইউনূস আলাইহিস সালাম। বলুন তো, এই মুহূর্তে বাঁচানোর জন্য আর কেউ আছে? একমাত্র আল্লাহ। এবার আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলছেন, وَظَنُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ। হে পৃথিবীবাসী, শোনো, স্মরণ করো হযরত ইউনূস আলাইহিস সালামের কথা, মাছওয়ালার কথা, যাকে মৎস্য খেয়েছিল। তিনি যখন পালিয়েছিলেন আর মৎস্য তাকে গিলে ফেলেছিল, তখন ফানাদা ফিজ যুলুমাত, অনেকগুলো অন্ধকারের মধ্যে তিনি একজনকে ডেকেছিলেন। বলুন তো তিনি কি? আল্লাহ। তিনি কিভাবে দোয়া করছেন? আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া আর কোনো উপাস্য নাই। সুবহানাকা, আপনি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আর আমি হচ্ছে জালেমদের অন্তর্ভুক্ত। দোয়া অত্যন্ত সংক্ষিপ্ত, কিন্তু এই দোয়ার মধ্যে হযরত ইউনূস আলাইহিস সালাম নিজের অসহায়ত্ব তুলে ধরলেন, আল্লাহর বরত্বের কথা তুলে ধরলেন, বুঝাইতে চাইলেন আপনি ছাড়া আমাকে উদ্ধার করার মতো আর কেউ নাই। যখন ইউনূস আলাইহিস সালাম এই দোয়া করলেন, আল্লাহ তাআলা বলেন, ফাস্তাজাবনা লাহু। ইউনূস নবী যখন দোয়া করলো, আমি আল্লাহ ইউনূস আলাইহিস সালামের দোয়া কবুল করে নিলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ফাস্তাজাবনা লাহু, আমি ইউনূস আলাইহিস সালামের দোয়াকে কবুল করলাম। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, এবং এই পেরেশানি থেকে, টেনশন থেকে, বিপদ থেকে আমি আল্লাহ উদ্ধার করলাম। শুধু তাই না, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত যত মুমিন হবে, আমি আল্লাহর কাছে যারা ধর্ণা দিবে, সকল বিপদ থেকে আমি আল্লাহ তাদেরকে উদ্ধার করব। কেউ হয়তো ভাবতে পারে হযরত ইউনূস তিনি তো আল্লাহর পয়গম্বর ছিলেন, আল্লাহর প্রিয় বান্দা ছিলেন,
সুতরাং তিনি দোয়া করেছেন, তার দোয়া আল্লাহ কবুল করবেন, তাকে বিপদ থেকে উদ্ধার করবেন। আমাদের দোয়াকে কবুল করবেন? আমরা তো গুনাহগার, আমরা তো সাধারণ মানুষ। আল্লাহ তাআলা এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন, আমি দোয়া কবুল করার ক্ষেত্রে কে নবী কে নবী না তা বাস বিচার করি না। আমি শুধু এতটুকু দেখি এটা গোলামটা আমার কিনা। বরং আমরা দুনিয়াতেও দেখি যেই সন্তানটা বাবার বেশি অবাধ্য, সে যদি মা বাবাকে একবার ডাকে, আর যে সন্তানটা বাবার বাধ্য সে 10 বার ডাকে। বলুন তো বাপ মা একবার ডাকে বেশি খুশি না 10 বার ডাকে বেশি খুশি? একবার ডাকতে বেশি খুশি। কারণ মা এবং বাবা তার একবার ডাকতে শুধু চান অন্তত সে দেখি আমার কাছে আসে কি। আল্লাহ বলেছেন এই আয়াতের শেষ দিকে, ইউনূস আলাইহিস সালাম গভীর অন্ধকার, মাছের পেট, রাতের অন্ধকার, সমুদ্রের তলদেশ, যেখানে আমি আল্লাহ ছাড়া কেউ বাঁচানোর ক্ষমতা রাখে না। যখন ইউনূস আলাইহিস সালাম আমি আল্লাহর কাছে হাত তুললো, দোয়া করলো, আবেদন করলো, আমি আল্লাহ তার মুনাজাত কবুল করলাম, তার ডাকে সাড়া দিলাম। এই দোয়ায় সাড়া দেওয়া, দোয়া কবুল করা ইউনূস নবীর বৈশিষ্ট্য নয়। কিয়ামত পর্যন্ত সকল মুমিনের সাথে আমি আল্লাহর ওয়াদা, এই দোয়া করবে, দোয়া করবে, আমি আল্লাহ তাদেরকে সকল বিপদ থেকে উদ্ধার করব। এই দুইটা ঘটনা আমাদের কাছে শিক্ষা। ফেরাউন বাহিনীর ঘটনা, যখন আল্লাহর পক্ষ থেকে একে একে ছোট্ট ছোট্ট আযাব দেওয়া হলো, তারা অহংকার প্রদর্শন করলো, নিজেকে বড় মনে করলো, আল্লাহ চূড়ান্ত শাস্তি দিয়ে ধ্বংস করলেন। 2 নম্বর ঘটনা, হযরত ইউনূস আলাইহিস সালামের কওম আল্লাহর পক্ষ থেকে যখন আযাব চলে আসছে, পিছনে ভুল করেছে, কিন্তু এই ভুল সব চোখের পানি দিয়ে ধুয়ে মুছে তওবা করে পরিপূর্ণ ঈমানদার হয়ে আল্লাহর কাছে যখন নিজেকে সঁপে দিয়েছে, আল্লাহ তাআলা আযাব সরিয়ে তাদেরকে পেয়ারা হিসেবে গ্রহণ করে নিয়েছে। সুতরাং প্রায় বিশেষ করে এরকম মুসলিম দেশগুলোতে আল্লাহ তাআলা এরকম কিছু নিদর্শন পাঠান। যেমন আমাদের সামনে এখন নিদর্শন, সেটা হচ্ছে কিছু কিছু জেলায় আল্লাহ তাআলা বন্যা দিয়ে মুসলমানদেরকে কষ্ট দিচ্ছে। সুতরাং প্রকৃত মুমিন যদি হয়, সে কখনো অহংকার প্রদর্শন করবে না। অনেক সময় আমরা বলে ফেলি এগুলো রাজনৈতিক পরিভাষা, এই পরিভাষাগুলো ঈমান বিধ্বংসী পরিভাষা। অনেক সময় আমরা বলি প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ, এই শব্দগুলো ঈমান বিধ্বংসী শব্দ, আমরা বুঝি না প্রাকৃতিক দুর্যোগ আবার কি। এই শব্দগুলো যারা আল্লাহ শব্দ মুখ দিয়ে বের করতে চায় না, তারাই প্রকৃতি শব্দটা বলে। প্রকৃতি বলতে আবার কি? সমস্ত প্রকৃতির স্রষ্টা যিনি, তিনি এই বিপদ আমাদেরকে দিয়েছেন। দুর্যোগ নয়, আযাব, বিপদ, পরীক্ষা। বরং প্রাকৃতিক দুর্যোগ না আল্লাহর পক্ষ থেকে আযাব? প্রাকৃতিক দুর্যোগ না আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা? আল্লাহর পক্ষ থেকে। প্রাকৃতিক শব্দটা বাদ দিয়ে কেউ যদি আল্লাহ শব্দটা এখানে বলতো, তাহলে আমাদের ঈমান পরিষ্কার হয়ে যেত। আমাদের ঈমান থেকে তখন আমরা বলে দিতে পারতাম যেহেতু আল্লাহর পক্ষ থেকে আযাব, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। সুতরাং আল্লাহর কাছে ধরা দেওয়া ছাড়া, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা ছাড়া এখান থেকে উদ্ধারের আর কোনো ব্যবস্থা নেই। কিন্তু শব্দটা আল্লাহ শব্দ বলতে লজ্জা লাগে যাদের, ওরাই এই সমস্ত শব্দ বের করেছে। আমরা এই ধরনের শব্দ বলি না, আমরা বলি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা এসেছে। আল্লাহ করে না। আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছিলাম, এই আয়াতগুলোর তর্জমা করে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। বিপদে স্মরণ করো, দুঃখে স্মরণ করো, সুখে স্মরণ করো। যে অবস্থায় তুমি বান্দা আমাকে ডাকবে, আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ তোমাকে সেই অবস্থায় স্মরণ করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে মুমিনগণ, যদি বিপদে পড়ে যাও, যদি কোনো দুর্যোগে পড়ে যাও, কোনো মুসিবতে পড়ে যাও, কোনো টেনশনে পড়ে যাও, দুই ভাবে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। বলুন কই ভাবে? দুই ভাবে। এক নম্বর বিস-সালাহ, এক নম্বর ইসতাঈনু বিস-সাবর, এক নম্বর হচ্ছে ধৈর্য। ধৈর্যের মাধ্যমে সাহায্য। ধৈর্যের মাধ্যমে কিভাবে সাহায্য চাও? যখন কোনো মুসিবত চলে আসে, কখনো দিল থেকে আল্লাহর প্রতি অনাস্থা প্রকাশ করা যাবে না। আল্লাহ আমাকে কেন দিল, আমাদেরকে কেন দিল,
আমি কি অপরাধটা করলাম, আমি তো জীবনে আমার জানার মধ্যে কোনো ভুল করিনি, এই জাতীয় কোনো কথা কোনো মুমিন কখনো বলতে পারে না। আল্লাহ বলেন ধৈর্যের পরিচয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মারা গিয়েছে, নবীজির ছেলে মৃত ছেলেকে কোলে নিয়ে নবী চোখের পানি ছাড়তেছে। সাহাবে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চোখের পানি ছাড়েন, আপনি না আমাদেরকে কাঁদতে নিষেধ করেছেন। নবীজি বলেন একটা হচ্ছে নওহা বিলাপ করা, আরেকটা হচ্ছে প্রিয়জনের বিচ্ছেদে অন্তর ব্যতীত হওয়া। এরপর নবীজি বুঝাইলেন ওয়া ইন্না বিফিরাকিকা লামাহজুনুনা ইয়া ইব্রাহিম, হে আমার কলিজার টুকরা সন্তান ইব্রাহিম, তোমার বিচ্ছেদে আমাদের মন বড় ব্যথিত, তবে ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা বিহি রাব্বুনা, আমাদের রব খুশি হন না, অসন্তুষ্ট হন, এই জাতীয় কোনো কথা আমরা কখনো মুখ দিয়ে উচ্চারণ করব না। এর অর্থ হচ্ছে যখন কোনো মুসিবত আসে এমন কথা মুমিন কখনো মুখ দিয়ে বলে না যে কথা আল্লাহর শানে বেয়াদবি মনে হয়। আমাকে বুঝি শুধু আল্লাহ পাইছি, আর কেউ বুঝি পাইনি, আমরা কি অপরাধটা করছি না, এই জাতীয় কথা কখনো কখনো আমরা বলে ফেলি। আল্লাহ বলেন কোন মুমিন কখনো এই জাতীয় কথা বলে না। আমি আল্লাহর প্রতি তার আস্থা বিশ্বাস থাকে, এটা হচ্ছে তার প্রথম কাজ। সবর ও সালাত, 2 নম্বর হচ্ছে নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাই। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলেন وَلَنَبْلُوَنَّكُمْ, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। দেখছেন আল্লাহ শব্দ 2টি শব্দ ব্যবহার করেছেন, শুরুতেও তাকিদ শেষেও তাকিদ। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ হে মুমিনগণ তোমাদেরকে পরীক্ষা করব। কিভাবে পরীক্ষা করবে আল্লাহ তাও পরিষ্কার করেছেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, কিছুটা ভয় ভীতি, তোমাদের পিছনে শত্রু লাগাই দিব, তোমাদেরকে জেলের ভয় দেখাবো, তোমাদেরকে হত্যার ভয় দেখাবো, তোমাদেরকে আয়না ঘরের ভয় দেখাবো। এই সকল ভয় দেখিয়ে দেখিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। তোমরা কিন্তু ফেল করলে চলবে না, সফলতা অর্জন করতে চাইলে ধৈর্য ধরতে হবে। আমি আল্লাহর কাছে সাহায্য চাই। বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু', ক্ষুধা, খাদ্যের অভাব, ফলমূলের অভাব, কিংবা সারা দেশে খাওয়ানোর অভাব নাই, আমার জন্য খাওয়ানোর ব্যবস্থা নেই। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, জানের ক্ষতি, মালের ক্ষতি, বিভিন্ন ক্ষতির মাধ্যমে। যেমন বন্যা চলতেছে, বন্যার কারণে জানেরও ক্ষতি হচ্ছে, মালেরও ক্ষতি হচ্ছে। কিছু কিছু মানুষ মারা যাচ্ছে, বাবার সামনে মা মারা যাচ্ছে, মা বাবার সামনে সন্তান মরতেছে, সন্তানের সামনে মা বাবা মারা যাচ্ছে, ফসল নষ্ট হচ্ছে, গরু ছাগল নষ্ট হচ্ছে, মানুষের বাড়িঘর ভাঙতেছে। আল্লাহ বলেন এই সব কিছু হচ্ছে আমি আল্লাহর পরীক্ষা। এই পরীক্ষার মধ্যে যারা ধৈর্যের পরিচয় দিবে, আল্লাহ বলেন অবাশশিরিস সাবিরিন, হে নবী আপনি সবরকারী যারা হবে এদেরকে সুসংবাদ দিয়ে দিন। যে কোনো বিপদের 2টি কারণ থাকে, একটা কারণ হচ্ছে বাহ্যিক, আরেকটা কারণ হচ্ছে আভ্যন্তরীণ। বাহ্যিক কারণ কি? যেমন প্রচুর বৃষ্টি হয়েছে তাই বন্যা, ভারত বেড়িবাঁধ ভেঙে দিয়েছে, ছেড়ে দিয়েছে, তাই উপরের পানি আমাদের আসতেছে, তাই বন্যা হচ্ছে। এগুলো হচ্ছে বাহ্যিক কারণ। কিন্তু আসল কারণ আল্লাহ বলছেন এগুলো আমি আল্লাহর পরীক্ষা। বেড়িবাঁধ ভেঙে দিলেই আমাদের দেশে বন্যা হবে, তো বেড়িবাঁধের ওই পাশে পানি দিল কি? বলুন কে দিয়েছে? আল্লাহ। কখনো মানুষ এরকম ভুল বোঝে, আর ভুল বোঝার কারণে এরকম বলে যে ওই বেড়িবাঁধটার কারণেই আমাদের বন্যাটা হয়েছে। আসলে এটাও একটা কারণ, এটা বাহ্যিক কারণ। আর বাহ্যিক কারণ যে অবলম্বন করে তারও শাস্তি হয়, কিন্তু আসল প্রকৃত কারণ কে? একজন মানুষকে যখন একজন খুন করে, খুন করনে বলা হচ্ছে তাকে মারার বাহ্যিক কারণ, কিন্তু তার হায়াত শেষ, আল্লাহ তাআলা তার জীবনকে নিয়ে নেবেন, এইভাবে তার ব্যবস্থা করে রাখছে। বাহ্যিক কারণ যে অবলম্বন করে তারও শাস্তি হয়। এই জন্য ভারত যে কাজ করেছে এর জন্য ভারতের শাস্তি হবে, দুনিয়াতেও হবে ইনশাআল্লাহ। ধৈর্য ধরে দুনিয়াতেও হবে। যারা ভারতের দালালি করেছে তাদের শাস্তি শুরু হয়ে গেছে। যারা ভারতের দালালি করেছে আগেও আমরা সতর্ক করেছিলাম, তাদের শাস্তি শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। ভারত খান খান হবে, টুকরা টুকরা হবে, পৃথিবীর
পৃথিবীতে বহু নামবিদ ছিল, বহু শয়তান ছিল। আমরা আল্লাহর কোরআন বিশ্বাস করি, আমাদের বুকে ঈমান আছে। এই ঈমান আর কোরআন দুইটাকে একত্র করে আমরা নির্দ্বিধায় বলতে পারি ভারত ছিন্ন ভিন্ন হবে, একদিন এমন আসবে ভারত থেকে ভারত বলে পরিচয় দিবে ইনশাআল্লাহ। যারা ভারতের দালাল সতর্ক হয়ে যান। আমাদেরকে আজীবন বলা হয়েছে আমরা পাকিস্তানের দালাল, আমাদেরকে আজীবন বলা হয়েছে। আমরা তো আসল সেই স্বাধীনতা দেখেই নাই, সর্বশেষ স্বাধীনতা দেখলাম। আমাদেরকে কোথায় কোথায় বলতো এরা পাকিস্তানের রাজাকার। আল্লাহর কসম, পাকিস্তানের একটা রাজাকার পাকিস্তান যায় নাই। আর ভারতের রাজাকাররা সব ভারতে পাঠানোর চেষ্টা করেছে। সুতরাং ভারত সাবধান হোক আর ভারতের রাজাকাররা সাবধান হোক। আল্লাহর জমিনে অচিরে ইনশাআল্লাহ ইসলামের পতাকা উত্তোলন হবে হবে, কালেমার পতাকা সব নামবে। আফগানিস্তানে উত্তোলন হয়ে গেছে, বাংলাদেশেও হবে, পাকিস্তানেও হবে। ইনশাআল্লাহ এই ভারত উপমহাদেশের জন্য বাংলাদেশ হবে আল্লাহর জমিনে আল্লাহর আইনের পতাকা উত্তোলনের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানে জজবা দান করুন, বলি আমিন। আমরা কোনো বাতিলকে ভয় পাই না, আমরা একমাত্র একজনকে ভয় পাই, তিনি কে? আল্লাহ। কারোর সামনে আমরা মাথা নত করি না, একজনের সামনে মাথা নত করি, তিনি কে? আল্লাহ। যে আল্লাহর সামনে মাথা নত করা শিখে গেছে সে আর কারোর সামনে মাথা নত করতে শিখে নেয়। যারা আল্লাহর সামনে মাথা নত করতে শিখে নাই ওরা কখনো মূর্তির সামনে মাথা নত করে, কখনো গাছের সামনে মাথা নত করে, কখনো ভারতের সামনে মাথা নত করে, কখনো ইউরোপের সামনে মাথা নত করে, কখনো আমেরিকার সামনে মাথা নত করে। যখন যাকে শক্তি দেখে তার সামনে মাথা নত করে। আর যারা আল্লাহর সামনে মাথা নত করে তারা বিশ্বাস করে আল্লাহর চাইতে বড় শক্তি কেউ নাই, আমরা সবচেয়ে বড় শক্তির সামনে মাথা নত করে ফেলেছি। আর সব ছোট কারোর সামনে মাথা নত করার কোনো প্রয়োজন নেই। এই জন্য বিপদে আসলে কার কাছে সাহায্য চাইব? বলুন কার কাছে সাহায্য চাইব? আমাদের সাহায্য করার একমাত্র কে? ভারতকে আমরা সতর্ক করে দিতে চাই। কথা বললে অনেক লম্বা কথা হয়। 1500 বছর আগে বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি খন্দকের যুদ্ধ করবেন। নবীজির পেটে পাথর, সাহাবায়ে কেরামের পেটে পাথর, খাওয়ার নাই, জান বাঁচানোর মতো কোনো ব্যবস্থা নাই, গর্ত খনন করে জান বাঁচাচ্ছে। আর কাফেররা 10,000 কাফের এসে মদিনাকে ঘেরাও করে ফেলেছে। নবীজি খন্দক খনন করতে করতে একটা পাথর পড়লো। নবীজি 3 বার পাথরে আঘাত করলেন। পাথরে আঘাত করলে একটু বিদ্যুৎ চমকায়। এই বিদ্যুতের আলোকে আল্লাহ তাআলা নবীজিকে দেখায় দিলেন, হে নবীজি ভয় পাওয়ার কোনো কারণ নাই। প্রথম বিদ্যুতের আলোকে নবীজিকে দেখানো হলো রোম সাম্রাজ্য আপনার উম্মত বিজয় লাভ করবে। আরেকবার পারস্য সাম্রাজ্য আপনার উম্মত বিজয় লাভ করবে। মাদিয়ানের রাজপ্রাসাদগুলো আপনার উম্মতকে দিয়ে দেওয়া হবে। কোন মুহূর্তে নবীজিকে বলা হয়েছে? নবীর পেটেও পাথর, সাহাবীদের পেটেও পাথর, জান বাঁচানোর কোনো ব্যবস্থা নাই। আত্মরক্ষার জন্য চতুর্দিকে গর্ত খনন করে সাহাবায়ে কেরাম আত্মরক্ষার ব্যবস্থা করেছে। এই কথা যখন কাফেররা শুনবো তারা হাসে আর কয় মুসলমানরা খাইতে পায় না, কি জানে কয় ফেরের যাও। আবার কত কিছু স্বপ্ন দেখে। আল্লাহ তাআলা মাত্র কয়েক বছরের মধ্যে খলিফাতুল মুসলিমিন হযরত উমরের সময় আল্লাহ তাআলা এই সবগুলো রাষ্ট্র মুসলমানদেরকে বিজয় দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর নবীজিকে আয়াত নাযিল করে শুনিয়ে দিয়েছেন, আপনি বলুন আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে নবী আপনি বলুন, আপনি ক্ষমতার মালিক, যাকে চান ক্ষমতায় বসান, যাকে চান ধাক্কা দিয়ে ভারত পাঠিয়ে দেন, যাকে চান ইজ্জত দেন, যাকে চান জিল্লত দেন। সুতরাং একমাত্র আপনি সবকিছু করতে পারেন। এই আয়াত নাযিল করে আল্লাহ জানাই দিলেন আপনাদের এখন ইজ্জত নাই, আপনি এখন জিল্লতির জীবন যাপন করছেন, আপনার এখন ক্ষমতা নাই। অচিরেই আপনাকে ক্ষমতায় বসাবো, ইজ্জতের আসনে বসাবো। যারা আজকে আপনার দিকে চোখ তুলে তাকাচ্ছে, আঙ্গুল কচু করছে, আঙ্গুলগুলোকে ভেঙে দেওয়া হবে। আল্লাহর জমিনে সেই আঙ্গুলগুলোকে ভেঙে দেওয়া হয়ে গেছে অলরেডি। আল্লাহ আমাদের সকলকে সহিহ বুঝ দান করে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।